নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করি আপনাদের আগের ভিডিও ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর কোনো কিছু বলবার আগে অবশ্যই আমি ডিসক্লেমার দিয়ে নিচ্ছি, সেহেতু আপনারা জানবেন যে এই ব্যাপারগুলো বলা উচিত। ইনভেস্টমেন্ট ইন সিকিউরিটিজ মার্কেট আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক। রিড অল দ্য রিলেটেড ডকুমেন্টস কেয়ারফুলি বিফোর ইনভেস্টিং। তো শেয়ার বাজার সম্পর্কে বলবার আগে আপনারা অবশ্যই জানবেন যে শেয়ার বাজার ঝুঁকিগত ব্যাপার, সেহেতু আপনাদের ইনভেস্টমেন্ট নিয়ে বা আপনারা ইনভেস্টমেন্ট নিজেরা করলে অবশ্যই বুঝে ইনভেস্টমেন্ট করবেন, কারণ এটা আপনাদের কষ্টার্জিত নিজেদের টাকা, সেটাকে প্রোটেক্ট করাই কাজ হচ্ছে। সেহেতু আমার সাবজেক্ট আজকে হচ্ছে, তো নতুন একটা স্টক নিয়ে আমি আলোচনা করছি। আশা করি আপনাদেরকে ভালো লাগবে এবং এটা হচ্ছে আমার যে স্বপ্ন পূরণের গল্প, ড্রিম ক্রিয়েশন আমার চ্যানেলের লক্ষ্য। তো এটা একটা স্বপ্ন পূরণ করা স্টক আমার হিসাবে। আমার নিজের ইনভেস্টমেন্ট করা হয়েছে, আমি ইনভেস্টমেন্ট করার পরই আপনাদেরকে ভিডিও করছি। তো আমার ইনভেস্টমেন্টের উপর আবারও বলছি, আমার ইনভেস্টমেন্টের উপর নির্ভর করে আপনারা কখনোই ইনভেস্টমেন্টে যাবেন না, কারণ এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এবং ব্যক্তিগত ব্যাপারের উপর আমার ইনভেস্টমেন্টের উপর আপনারা ইনভেস্টমেন্ট কখনোই করবেন না। তো এই কোম্পানিটার নাম হচ্ছে ভ্যাডিলাল ইন্ডাস্ট্রি। ভ্যাডিলাল ইন্ডাস্ট্রি হচ্ছে এমন একটা কোম্পানি, আশা করছি আমার থাম্বনেলে আপনার যে ছবি দেখেই বুঝতে পারছেন। কারণ এর আগে যে আমি লাস্ট ভিডিও করেছি সেখানে আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে আমাদের কনজাম্পশন থিওরি কিন্তু স্টার্ট হবে মুভ করা। যে ইন্ডিয়ার ক্ষেত্রে যেমন যদি কনজাম্পশন, মানুষের পার ক্যাপিটাল ইনকাম বাড়ে, সেক্ষেত্রে কিন্তু কনজাম্পশন থিওরি কাজ করবে এবং এক্ষেত্রে যদি ইন্ডিয়ার প্রত্যেকটা মানুষ মাথাপিছু আয় বাড়ে, সেক্ষেত্রে কিন্তু কনজাম্পশন রিলেটেড স্টোরি কাজ করবে। তো আশা করছি আমার যে স্টকটা সেই চিন্তাভাবনা নিয়ে এই স্টকটা কিন্তু বাছা হয়েছে। তো ভ্যাডিলাল ইন্ডাস্ট্রি এমন একটা স্টক, এটা আইসক্রিম একটা কোম্পানি, যেটা নাকি আইসক্রিম ম্যানুফ্যাকচারিং করে এবং সেটা ডিস্ট্রিবিউট করে বিভিন্ন জায়গায়, আমাদের দেশের বিভিন্ন প্রান্তে। তো আইসক্রিম নিয়ে আমি করছি, আইসক্রিম কোম্পানি নিয়ে আমাদের দেশে এখনো পর্যন্ত কিন্তু আইসক্রিম কোম্পানি তেমনভাবে মার্কেটে কিন্তু ফোকাসে আসেনি। কিছু কিছু কোম্পানি আছে, যেমন ধরুন আপনারা এর আগে শুনেছেন, আগের ভিডিওতে আমি বলেছি। তো কোয়ালিটি ওয়ালসের কথা বলছি। কোয়ালিটি ওয়ালস যে ব্র্যান্ড আছে সেটা অ্যাকচুয়াল হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভারের কোম্পানি। এছাড়া আমরা ব্যবহার করে থাকি মাদার ডায়েরি। তো এই যে কোম্পানিগুলো আছে সেগুলো কিন্তু সব কটা কোম্পানি কিন্তু বেশি করে আমরা পরিচিত কোম্পানির মধ্যে কোয়ালিটি ওয়ালস দেখতে পারি। আমুলের আমুলের কোম্পানি, আমুল এর যে আইসক্রিম সেটাও অনেকে ব্যবহার করে থাকি। কিন্তু ভ্যাডিলাল ইন্ডাস্ট্রিও একটা বড় কোম্পানি এবং এটা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে নর্থের দিকে এবং ইস্টের দিকে এবং ওয়েস্ট ইন্ডিয়ার দিকেও কিন্তু এই কোম্পানিটা কিন্তু ভালো বিজনেস গ্রো আপ করছে এবং ধীরে ধীরে কিন্তু তাদের টার্গেট হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে বিজনেসটাকে গ্রো করা। তো এটা আমি ভ্যাডিলাল ইন্ডাস্ট্রির পুরনো ইতিহাসটা একটু বলে নিচ্ছি আপনাদেরকে। এটা কিন্তু অনেক পুরনো কোম্পানি, যে আজকে নতুন বাজারে এসছে এরকম নয়। এটা কিন্তু 1907 সালের কোম্পানি এবং ভ্যাডিলাল গান্ধী কিন্তু এই কোম্পানিকে প্রতিস্থাপন করেছিল এবং সেই অনুসারে কিন্তু সে কিন্তু ছোট্ট একটা মানে সোডা কোম্পানি হিসাবে স্টার্ট করেছিল, সেখান থেকে কিন্তু আজকে একটা বড় কোম্পানিতে পরিণত হয়েছে এবং আসছে দিনে মানুষের যদি লাইফস্টাইল গ্রো করে, সেক্ষেত্রে কিন্তু আইসক্রিম ধরনের মানে প্রোডাক্ট ভারতবর্ষের মতো দেশে কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে। লাইফস্টাইল বাড়ার সাথে সাথে কিন্তু এই ধরনের কনজাম্পশন কিন্তু ভারতবর্ষে বৃদ্ধি পাবে এবং ভারতবর্ষের যদি মাথাপিছু আয় বাড়ে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো বেশি চলবে। সেটা দেখেই আমি কিন্তু এই
কোম্পানিটাকে বেছে নিয়েছি। তো এবার চলে আসি কোম্পানি যে মার্কেট ক্যাপ, স্টক প্রাইসে চলে আসছি। তো স্টক প্রাইস হচ্ছে 4,244 টাকা 40 পয়সা, এটা হচ্ছে কারেন্ট স্টক প্রাইস আছে। আর এর মার্কেট ক্যাপ কিন্তু 3050.80, অর্থাৎ 3,000 কোটি টাকার একটা কোম্পানি, যেটা নাকি অনেক কিন্তু ছোট মাপের কোম্পানি, মার্কেট ক্যাপ অনুসারে কিন্তু ছোট কোম্পানি। এবং এটা কিন্তু মানে আবারও বলে নিচ্ছি, এটা একটা স্মল ক্যাপ স্টক আছে, যেহেতু আপনারা কিন্তু বুঝে ইনভেস্টমেন্ট করবেন। যদি কেউ ইনভেস্টমেন্ট করেন আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই। হ্যাঁ, সো জেনে বুঝে ইনভেস্টমেন্ট করা অবশ্যই ভালো। আর দ্বিতীয় কথা হচ্ছে এই স্টকটার যে কতগুলো রেশিওর ওপর কিন্তু স্টক অ্যানালাইসিস করা হয়, তার মধ্যে হচ্ছে পি রেশিও। এই পি রেশিও কিন্তু 20.90 আছে, যেটা নাকি আদার্স অন্যান্য যে কনজামশন রিলেটেড কোম্পানিগুলো আছে তার পি রেশিও যদি আপনি দেখেন, যেমন আমার যে এর আগে স্টকটা নিয়ে আমি বলছিলাম যে অ্যাকচুয়ালি স্টক নয় এটা, ওটা একটা মানে নাম মানে ব্র্যান্ড, যেমন কোয়ালিটি ওয়ালস, এটা অ্যাকচুয়ালি স্টকের নাম হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার, তার একটা ব্র্যান্ড হচ্ছে কোয়ালিটি ওয়ালস। তো তার যদি পি রেশিও দেখা যায় সেখানে কিন্তু অনেক বেশি দেখতে পারবেন, কিন্তু সে তুলনায় অনেক ছোট এবং অল্প পি রেশিও। এবং গ্রোথ যেটা আছে সেটা কিন্তু ভালো একটা গ্রোথ দেখা যাচ্ছে, আরওই হচ্ছে 26.91%, যা আরওই আছে। এবং ডেট টু ইকুইটি রেশিও যেটা আছে 0.22 আছে, অর্থাৎ একের কম, অনেক কম। এবং ডেট টু ইকুইটি রেশিও অপেক্ষাকৃত কম। এবং যদি লাস্ট 3 বছরের সেলস গ্রোথ দেখি কোম্পানি, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি আছে সেলস গ্রোথ। তো প্রথম দেখুন 22 সালে আমি লাস্ট 3 বছরের সেলস গ্রোথটা দেখেছি। 2022 মার্চে 697.72 করোড় ছিল, সেখান থেকে মার্চ 2023-এ সেই গ্রোথটা কিন্তু 1057.86 করোড় চলে গেছে প্রায়। এবং যেটা নাকি প্রায় নিয়ার অ্যাবাউট 50% হারে গ্রোথ হয়েছে। এবং যদি আপনি পরের মার্চ 2024 মানে কারেন্ট মার্চ এই ফিনান্সিয়াল ইয়ারে দেখেন, সেটা প্রায় 1125.33, মানে নিয়ার অ্যাবাউট এটার ক্ষেত্রে প্রায় 8%-এর মতো, 7%-এর মতো গ্রোথ হয়েছে। এবং গত বছর প্রায় 50% হারে সেলস গ্রোথ হয়েছে। আর লাস্ট ইয়ারে যেটা মার্চ 2024-এ সেখানে 7% গ্রোথ করেছে। নেট প্রফিট গ্রোথও কিন্তু তাই হচ্ছে। নেট প্রফিট গ্রোথ দেখুন, প্রফিটটা 44.70 করোড় প্রফিট গ্রোথ করেছিল 22 সালে, সেটা 96.30, অর্থাৎ প্রায় 100% গ্রোথ হয়েছে একটা কোম্পানি। তো নেক্সট ইয়ার অর্থাৎ লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে এটা হচ্ছে 145.95 করোড়, প্রায় নিয়ার 50% গ্রোথ করেছে কোম্পানি। তো ইপিএসটা বলে নিচ্ছি। ইপিএস দেখুন 2022 সালে 62.19 ছিল, এবং আপনার হচ্ছে 2023 সালে সেটা 133.97 হয়েছে, এবং সেটা আপনার 2024 সালে মার্চে দেখা যাচ্ছে 203.05 হয়েছে। অর্থাৎ যে স্টক নাকি আপনার গ্রোথ ওরিয়েন্টেড স্টক, তার কিন্তু ইপিএস এর গ্রোথ হবে, এবং সেলস গ্রোথ হবে, এবং প্রফিটেরও গ্রোথ হবে। অনেকেই আমরা শেয়ার বাজারটাকে কি করি, শেয়ার মার্কেটের আপস অ্যান্ড ডাউনটাকে দেখে শেয়ার বাজারে শেয়ার কেনা বা কিনি আমরা সবাই। কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের উচিত প্রত্যেকটা মানুষেরই শেয়ার বাজারে কিন্তু শেয়ারের রেভিনিউ ইনকাম এবং প্রফিট গ্রোথ এবং তার ইপিএস গ্রোথ, এগুলোর উপর ভিত্তি করে কিন্তু শেয়ারকে বাই করা উচিত। কিন্তু আমরা ম্যাক্সিমাম সাধারণ মানুষরা কিন্তু শেয়ার প্রাইসে, অর্থাৎ কম প্রাইসের শেয়ার, সেটা হয়তো আমরা দেখে হয়তো শেয়ারটা কিনে ফেলি। কিন্তু যদি দেখুন এটা স্টকটা কিন্তু আগে আমি দেখবেন আমার আগের ভিডিও, পুরনো ভিডিও দেখবেন, তো মার্কেট ক্যাপ কিন্তু ছোট, অর্থাৎ 3,050.80 করে, অর্থাৎ অনেক স্মল ক্যাপ কোম্পানি। আর এই ধরনের কোম্পানিতে ইনভেস্টমেন্ট করলে অবশ্যই, আপনাকে এর আগে বলেছি, তার একবার বলে নিচ্ছি যে অবশ্যই আপনার ঝুঁকি নিয়ে নিতে হবে, কারণ
মানে এই ধরনের কোম্পানিতে কিন্তু অলরেডি বড় টাকা হয়েছে। হ্যাঁ, এটা আমার থাম্বনেইলে আপনারা দেখতে পেরেছেন যে ওখানে আমি লিখেছি যে 13 বছরে টাকাটা প্রায় ধরুন 13 বছর 2011 জুনে আইপিও এসেছিল স্টক, এবং সেখান থেকে স্টক কিন্তু 165 রুপিস নিয়ার অ্যাবাউট ছিল। সেখান থেকে কিন্তু প্রায় 4000 মানে মানে 5000 এর মতো প্রায় প্রাইসে গিয়েছিল। সেখান থেকে এখন ধরুন 4244 এ দাঁড়িয়ে আছে। তো স্টক কিন্তু একটা বড় র্যালি হয়েছে, এবং যদি ইন্ডিয়ার ক্ষেত্রে যদি কনজাম্পশন গ্রোথ করে, সেক্ষেত্রে কিন্তু এই স্টকেরও কিন্তু অনেকটা বৃদ্ধির সম্ভাবনা। এবং এই স্টকটা প্রায় বুঝতেই পারছেন যে 13 বছরে প্রায় 26 লক্ষ টাকা হয়েছে। মানে আপনারা ভিডিও পুরোটা দেখবেন অবশ্যই, এবং আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন। আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।